রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। পঞ্চগড়ের দুটি আসনে এবারের ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 15 জন প্রার্থী। শেষ মুহূর্তের নির্বাচনের সার্বিক বিষয় আমরা জানব। আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার, ভোটের আগের দিন রাতে কোনো রাজনীতির উত্তাপ বুঝতে পারছেন কি? দেশের সর্বত্র জেলায় এই পঞ্চগড়ের যে দুটি আসন রয়েছে, পঞ্চগড় এক এবং পঞ্চগড় 2 আসন। এর মধ্যে পঞ্চগড় 1 আসনটি কিন্তু মহান জাতীয় সংসদের 1 নম্বর আসন, এবং এটি পঞ্চগড় সদর, আটোয়ারী এবং তেঁতুলিয়া এই 3টি উপজেলা মিলে অবস্থিত। তো এখানে পঞ্চগড়ের কিন্তু 4,58,807 জন ভোটার রয়েছেন। তারা কিন্তু রাত পোহালেই তারা 155টি ভোট কেন্দ্র থেকে তারা তাদের ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করবেন। তো আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় 1 আসনের আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র রয়েছে সেটিতে। এখানে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 2,858 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,409 জন এবং নারী ভোটার রয়েছেন 1,449 জন। এখানে 6টি বুথে কিন্তু কালকে সকাল থেকে ভোট যে গ্রহণ অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। তো আমরা যেমনটি জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু যে ভোটের সরঞ্জাম সবগুলি কিন্তু এসে পৌঁছেছে এই ভোট কেন্দ্রে, এবং ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদের যে অবস্থান তারা কিন্তু নিয়েছেন। এবং কথা হয়েছিল এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু ইতিমধ্যে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমি একটু কথা বলতে চাই এখানকার যিনি রয়েছেন দায়িত্বে প্রিজাইডিং অফিসার আবু তাহের, তার সাথে একটু জানাবেন আমাদের আপনাদের সার্বিক প্রস্তুতি নিয়ে। জি, আমাদের এখানে যে বলরামপুর উচ্চ বিদ্যালয়ে মোট 2,858 সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন। আপনি যেমনটা দেখছিলেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের এখানে 2 জন পুলিশ সদস্য নিয়োজিত আছে, 13 জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। তার মধ্যে এর বাইরেও আমাদের যে মোবাইল টিম হিসাবে আমাদের ভ্রাম্যমান যে টিম রয়েছে, এখানে র্যাবের টিম রয়েছে, বিজিবি টিম রয়েছে, তারা টহলে রয়েছে। আমাদের সামগ্রিক যে পরিবেশ এখানে সুন্দর আছে, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করছি আগামীকাল ভোর হলেই আমাদের 7:30 থেকে 4:30 পর্যন্ত টানা যে ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হবে, আমরা ইনশাল্লাহ আমাদের এই সেন্টারে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, সিয়াম, আসলে